نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে আল্লাহ মহান, এই দুনিয়ার সৃষ্টিকর্তা, আখিরাতের সৃষ্টিকর্তা, এই জমিনের সৃষ্টিকর্তা, যতগুলা গাছ বৃক্ষ তরুলতা আছে সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছে একমাত্র রব। সে মালিক। দেখেন, আমার আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, কোনো অংশে কি আমাদেরকে কম দিয়েছেন? আমাদের কিন্তু কম দেননি। যখন যেটা লাগে সেটাই কিন্তু দিয়েছে সেই রব্বুল আলামিন। কত সুন্দর করে সাজিয়েছে, লক্ষ্য করে দেখেন আমার ভাই দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ রাসূলের উম্মতেরা। দেখেন, গাছ দিয়েছে কিসের জন্য? গাছ দিয়েছে আপনাদের কাজে লাগানোর জন্য। এত নদী ভরা পানি কিসের জন্য দিয়েছেন? আপনাদের কাজের জন্য দিয়েছেন। এই যে মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি কিসের জন্য দিয়েছেন? মানুষের সেবার জন্যই কিন্তু দিয়েছেন। এই যে এত সুন্দর আকাশ, এত সুন্দর আকাশ কিসের জন্য দিয়েছেন? মানুষের কিন্তু সেবার জন্যই দিয়েছেন। এই যে এত সুন্দর পাহাড়, এত সুন্দর পর্বত কিসের জন্য দিয়েছেন? মানুষের কিন্তু সেবা করার জন্য দিয়েছেন। তাই তো আমার বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে তাকে তোমরা সেজদা দাও, তাকে তোমরা সেজদা দাও, তাকে তোমরা সেজদা দাও। দেখেন, সেজদা দিছে বিদায় এই যে তরুলতা, এই যে গাছ, এই যে যত প্রকার কীট পতঙ্গ আছে সব কিছু আমাদের কাজে লাগতেছে। ভাই দোস্ত বুজুর্গ, আপনি কি কোনো সময় শুনছেন যে এত সুন্দর গাছ আপনি লালন পালন করে বড় করলেন, সেই গাছটা আপনি আপনার কাজের জন্য আপনি কাইটা ফেলাইলেন? এত সুন্দর গাছ, তার শরীরটা এত মোটা হয়ে গিয়েছে, তা কিন্তু মোটা হওয়ার পর যখন আপনার দরকার, মিস্ত্রির কাছে যাওয়ার পর যখন বললেন যে ভাই আমার ঘরে কি কি লাগবে, তখন মিস্ত্রি বলল যে না, আপনার ঘর দেওয়ার জন্য কাঠ লাগবে। তো যখন কাঠের কথা বলল, এত সুন্দর করে আদর করে আপনি পানি ডাললেন, পানি ডালার পরে সুন্দর করে গাছটাকে এত সুন্দর বড় করলেন, মোটা তাজা করলেন, তারপরে কাইটা ফালাইলেন। গাছকে একটা দিন আপনাকে বলছে, আর আমার মালিক, ও মালিক, আপনি এত সুন্দর করে আমাকে বড় করলেন, এখন আবার আমাকে কাটতে ফেলবেন? গাছ কিন্তু এই কথা বলেন নাই। এই গাছ আপনি যখন খুশি আপনার দরকারে রাখতেও পারেন, আপনি কাইটাও ফেলতে পারেন। তো গাছ আমাদের সেবার জন্যই, এই কুলকায়নাতে যত কিছু আছে মানুষের সেবা করার জন্যই তারা নিয়োজিত আছে। দেখ, এত সুন্দর আকাশে ফেরেশতা রাখছে আল্লাহ তাআলা মানুষের সেবার জন্য। সেই আল্লাহ তাআলার জন্য কি শুকরিয়া যাপন করতে পারবো না? তাই অন্তর থেকে দিল থেকে ভালোবাসা নিয়ে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ।